দুদক কার্যালয়ে ব্রিফ করছেন দুদকের মহাপরিচালক। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ক্রিকেট আয়োজনের বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ ছিল এবং ক্রিকেটের অন্যান্য যে আসরগুলো হয়ে থাকে তৃতীয় বিভাগে লিগের ক্ষেত্রে এখানে অভিযোগ ছিল যে এখানে অসাধু উপায়ে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে অনেকে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই সংক্রান্ত যে অভিযোগ ছিল সেগুলির বিষয়ে প্রাথমিক তথ্যাদি সংগ্রহের জন্য আমাদের টিম সেখানে অভিযান পরিচালনা করেছেন এবং তারা এসে দুর্নীতি দমন কমিশনে তাদের অভিযানের ফলাফল সম্পর্কিত প্রতিবেদন দাখিল করবেন। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। স্যার একটা বিষয় একটু ক্লিয়ার করবেন, সেটা হলো প্লট বরাদ্দ, রাজুকের প্লট বরাদ্দ পেয়েছে টিউলিপ সিদ্দিকী। তো এখানে যাদের উপদেষ্টাদেরকে আপনারা আসামি করেছেন এদের দায় কতটুকু প্রথমত, দ্বিতীয়ত হলো এই যে টিউলিপ সিদ্দিকীকে ইস্টার্ন হাউজিং বা রাজুক যে প্লটটা দিয়েছে এটা কেন দিল? এরা কি টিউলিপের কাছ থেকে কোনো অবৈধ সুবিধা নিয়েছে কিনা, এরকম কিছু আপনারা পেয়েছেন? হ্যাঁ, এখানে মানে গুলশানের একটা মূল্যবান ফ্ল্যাট বিনামূল্যে যখন কাউকে ইস্টার্ন হাউজিং দিয়ে থাকেন, অবশ্যই যেই প্রক্রিয়া অনুসরণ করে এটা দেবার কথা ছিল, এটি অ্যাকচুয়ালি রাজুকের লিজকৃত প্রপার্টি। এটা কাউকে 99 বছরের জন্য এটা লিজ দেওয়া ছিল, এটা তার আগে হস্তান্তরযোগ্য ছিল না। এখন রাজুকের বিধিমালা লঙ্ঘনপূর্বক আইন উপদেষ্টাগণ এবং ইস্টার্ন হাউজিংয়ে সে সময় চেয়ারম্যান যিনি ছিলেন এবং অন্যান্য আইন উপদেষ্টা যারা ছিলেন তাদের সহযোগিতায়, এবং আপনি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন তিনি বিনামূল্যে এই ফ্ল্যাটটি পেয়েছেন। এই প্রক্রিয়া করার কাজে অসাধু উপায় এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন। মাননীয় ডিজি, একটা প্রশ্ন, সাধারণ প্রশ্ন, আমরা অনেক কিছুই বুঝতে পারছি, আমাদের বুঝতে পারাতে তেমন কিছু যায় আসে না।